আমার বউ নিয়ে আইছি। এই যে বউ তোমার কাছে বেঁচে দিলাম, 10টা টিয়া দাও। ওই টিয়া দিয়ে আমি মোয়া কিনে খাবো, বুঝছো? হে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদের সাথে এমন একটি গল্প শেয়ার করব, এই গল্পটি শুনে আপনারা একটু অবাকও হবেন এবং মজাও পাবেন, খুব আনন্দিত হবেন। এক গ্রামে বাস করতেন এক দাদা আর এক নাতি। আরও মানুষ বাস করেন, আমি শুধু তাদের কথাই বলি। তো দাদা তার নাতিকে খুব সুন্দর একটি মেয়েকে বিয়ে করালো, আর বিয়ের পর থেকে নাতি হয়ে গেল পাগল। সে তার বউকে প্রতিদিন দাদার কাছে 10 টাকা করে বিক্রি করে, 10 টাকা করে বিক্রি করে সেই 10 টাকা দিয়ে সে দোকান থেকে মোয়া কিনে খায়। আবার মোয়া খাওয়া শেষ হয়ে গেলে বউকে তার কাছে নিয়ে যায়। আমাদের গল্পে যে নাতি রয়েছে তার নাম হচ্ছে নুরুল হুদা, কিন্তু ওই যে বললাম বিয়ের পরতে সে পাগল হয়ে গেছে, এই জন্য সবাই তাকে নুরা পাগলা নামে ডাকে। চলুন ভিউয়ার্স, আমরা তাহলে গল্পটি শুরু করি। প্রতিদিনকার মতোই সকালবেলায় নুরা পাগলা তার বউকে সাজিয়ে গুজিয়ে নিয়ে আসলো দাদার কাছে। দাদা, এই নাও, আমার বউকে তোমার কাছে বেচে দিলাম, আমাকে 10 টাকা দাও, আমি 10 টাকা দিয়ে গিয়ে মোয়া খেয়ে আসবো। দাদা বলে, না না না, আজকে তো তোর বউকে আমি কিনবো না। তুই প্রতিদিন তোর বউকে আমার কাছে বিক্রি করস, আবার মোয়া খাওয়া শেষ হলে তুই তোর বউকে নিয়ে যাস। এই বলে তাদের ভিতরে কথা চলতেছে। নুরা পাগলা বলতেছে, না, আজকে আমি আর বউকে আর নিব না, তুমি টাকা দাও, আমি এক্ষুনি মোয়া খাবো। এবং মজার একটি বিষয় হচ্ছে নুরা পাগলার কোমরে একটি জোতা থাকে মোবাইল হিসাবে, এটা দিয়ে ফোন করলে, এই তুই মোয়া রেডি কর, আমি আসতেছি। এই বলে নুরা পাগলা চলে গেল। নুরা পাগলা চলে যাওয়ার পর বউ তো রীতিমতো কেঁদে দিল। তখন দাদা তাকে সান্ত্বনা দিল, মারে তুই চিন্তা করিস না, ও ঠিক হয়ে যাবে। এই বলে দাদা তার নাত বউকে সান্ত্বনা দিল। এই ছাড়া কি আর বা করার আছে? এই যে দেখছেন আরেক ভদ্রলোককে, এই ভদ্রলোকের নাম হচ্ছে জামাল। উনি এলাকার একজন যুবক এবং সম্পর্কে নুরা পাগলার বন্ধু হয়। তো তার কাজ হচ্ছে কার কার সুন্দরী বউ আছে তার বউদেরকে পটানো, ভাগিয়ে নিয়ে যাওয়া। তো সে রীতিমতো জানে নুরা পাগলা পাগল এবং জানে নুরা পাগলার বউকে প্রতিদিন দাদার কাছে 10 টাকায় বিক্রি করে। তো এই জন্য সেও একটু চান্স নিতে আসলো নুরা পাগলার বাড়িতে কীভাবে ডাকবে। তো এই চিন্তা করতে করতে হঠাৎ মনে হলো একটু ঢিল মারি চালে। তো চালে ঢিল মারতেই নুরা পাগলার বউ বেরিয়ে আসলো। চালে ঢিল মারতেই নুরা পাগলার বউ বেরিয়ে আসলো ঘর থেকে। বলতেছে, আপনার কি সমস্যা, আপনি চালে ঢিল মারেন কেন? বলতেছে, না, আমি তো বড়ই গাছে ঢিল মারছি। এই বলে তাকে পাম দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু নুরা পাগলার বউ তো একখান জিনিস, সে তো পড়বে না। সে তাকে অনেক কথা বললো এবং অপমান করলো, বললো আপনি আমার বাড়ি থেকে চলে যান। তো বেচারা জামাল মিয়ার কি করবে, পড়াইতে পারলো না। ফাইনালি সে চলে গেল। আর যেতে যেতে বললো, ইস রে নুরা পাগলা, তোর একটা ভাগ্য, তুই এরকম সুন্দর একটা বউ পাইছস, আমি পাইলাম না। আর নুরা পাগলা তো ওইদিকে ছুটে চলছে 10 টাকা নিয়ে মোয়া খাবে। পিছন থেকে এলাকার আরেক সুন্দরী মেয়ে, নাম হচ্ছে তার শাপলা, ডাক দিল, এই নুরা ভাই, তুমি কেমন বলো তো? তুমি তোমার বউকে প্রতিদিন তোমার দাদার কাছে মোয়া খাওয়ার জন্য বেচে দাও। তো নুরা পাগলা তো সেই ভাবে আছে, বলতেছে, আমি তোকেও বিয়ে করব, তোকেও বিয়ে করে তোকেও বিক্রি করে আমি মোয়া কিনে খাবো। পজিটিভলি তাদের ভিতরে কথা হইতেছে। তো শাপলা বলতেছে, রে নুরা ভাই, তোমার মতো পাগল আমি দেখি নাই, তুমি এত সুন্দরী একটা বউ পায়া যে কেন পাগল হয়ে গেলা? তখন নুরা তো খেপে গেল, বলল, কে বলছে আমি পাগল? আমি তো পাগল না। তো এই নিয়ে তাদের ভিতরে কিছু কথাবার্তা চলছে এবং একটা সময় নুরা পাগলা দোকানের উদ্দেশ্যে চলে গেল, মোয়া খাওয়ার উদ্দেশ্যে চলে গেল। এই যে আরেকজন ভদ্রলোক চলে আসছে, উনি হচ্ছে নুরা পাগলার শ্বশুর, পাগলা শ্বশুর। এসেই মেয়েকে ডাকাডাকি করতেছে, এই বাসাতে তুই বের হ, বাড়িতে বের হ, আজকেই তোকে আমি নিয়ে যাব, তোকে আমি পাগলের সাথে ঘর সংসার করতে দিব না। এই নিয়ে মেয়েকে খুব চেতাচেতি করলো, আমি একটা ভুল করছি, এরকম একটা পোলার সাথে বিয়া দিয়া তো জীবনটা আমি নষ্ট করে ফেলছি, তুই আর আজকে না থাকবি না, নিয়ে যাব। এর ভিতরে দাদা হাজির হলো। দাদা বলতেছে, আপনি আমার নাতবোর সাথে এমন করেন কেন? তখন নুরা পাগলার শ্বশুর বলতেছে, আপনার নাতি একটা পাগল, আপনি জানে শুনে একটা পাগলের সাথে আমার মেয়েরে বিয়ে দিছেন, আমি আমার মেয়েরে নিয়ে যাবোই এখান থেকে। এই বলে রাইগা চলে গেল। আবার নুরা পাগলার বউ কেঁদে দিল। দাদা ঠিক একই রকম তাকে সান্ত্বনা দিল, ওরে মা, তুই কোনো চিন্তা করিস না, সব কিছু ঠিক হয়ে যাবে। এই সে ভদ্রলোক জামাল দেখা হয়ে গেলো শাপলার সাথে। শাপলার সাথে নুরা পাগলার বউকে নিয়ে আলোচনা করে, ইস রে, নুরা পাগলা কত সুন্দর একটি বউ পাইলো, আমি কেন পাইলাম না, আমি কেন এরকম একটি মেয়েকে বিয়ে করতে পারলাম না। আসলে জামাল মিয়ার আফসোস হচ্ছে, নুরা পাগলা একটা পাগল, ও কেন এরকম সুন্দরী বউ রাখবে, ওর বউকে তো আমার কাছে বেচে দিলে হয়। এই হচ্ছে জামালের মাথায়, খালি সারাদিন গুরুপাক খায় আর এলাকার যারে দেখে আর এই বলে যে নুরা পাগলার বোরে আমার লগে আইনা বিয়া তো। আর কি, এখানেও জামাল মিয়া পাত্তা পাইল না শাপলার কাছে। এইদিকে নুরা পাগলা তো দোকান থেকে মোয়া কিনে খেতে খেতে চলে আসতেছে আর একা একা বিড় করতেছে। রাস্তার মাঝখানে দেখা হয়ে গেল নুরা পাগলার শ্বশুরের সাথে। শ্বশুরকে দেখেই নুরা পাগলা একটি সালাম দিল, সিগারেটটি ফেলে দিল এবং শ্বশুরে
মোয়া খাওয়ার অফার করতেছে। তখন শ্বশুর রেগে মেগে বলতেছে, এই পাগলের বাচ্চা, তুই মরস না কেন, তুই মরলে আমার মেয়েটা বাঁচে। নুরা পাগলা বলতেছে, তওবা তওবা, আব্বাজান আপনি আপনার মেয়েরে বিধবা দেখতে চান? এই পাগলের সাথে আমার মেয়েরে ঘর সংসার করতে দিব না। তখন নুরা পাগলা বলে, আমার বউরে যদি আমার থেকে নিতে চান তখন আমি শ্বশুর টশুর কিছু দেখবো না, এমন ঘুষি মারবো, এমন মার দেওয়া শুরু করবো। এই কথা শুনে নুরা পাগলার শ্বশুর তো ভয় পেয়ে গেল। তখন আর কি করা, নুরা পাগলার সাথে তো আর পারতেছে না, তখন এইখান থেকে কেটে গেল। রাতের বেলা শুয়ে আছে নুরা পাগলা, বউ আসলো। তো নুরা পাগলা যেহেতু দাদারে ও আদা করছে সকালবেলায় যে বউ আজকে আর ফেরত নিবে না, তখন বলতে, যাও যাও তুমি দাদার কাছে যাও, আমি তো বলছি তোমাকে আর আনবো না। তখন বউ বলতেছে, আমি কি তোমার দাদারে বিয়ে করছি না তোমারে বিয়ে করছি? বলতেছে, তুমি দাদার কাছে গিয়ে শো, আমার কাছে শোয়া লাগবে না। তো নুরা পাগলার এই কথা শুনে বলতেছে, না আমি কেন তার কাছে শুবো? নুরা পাগলার বউ বলতেছে, তুমি যদি আজকে দাদার কাছে না আসো আমি তো তোমার আর বিক্রি করতে পারবো না। তখন বলতেছে যে আর বিক্রি করা লাগবে না, তুমি আরেকটা নতুন বিয়া কইরা তারপরে বিক্রি করা, তুমি মোয়া খাও। এই নিয়ে তাদের ভিতরে একটু খুনসুটি রোমান্টিক কথাবার্তা হলো। আবার সেই জামাল এখন ওই যে দোকানদার, যেই দোকান থেকে নুরা পাগলা মুড়ির মোয়া কিনে খায়, সেই দোকানদারের কাছে গিয়ে নুরা পাগলার ব্যাপারে বলতেছে, নুরা পাগলার বউরে তুই আমার কাছে আইনা বিক্রি করার ব্যবস্থা কর। দোকানদার বলতেছে, তোমার তো মানুষের বউর দিকে নজর যায় কেন? জামাল মিয়া, আগেই তো বলেছি জামাল মিয়া শুধু এলাকায় ঘুরঘুর করে বেড়ায়, আর কিভাবে নুরা পাগলার বউকে তার কাছে আনবে সেই ফন্দি করতেছে। নুরা পাগলা একা একা বসে আছে, দেখা হয়ে গেল সে শাপলার সাথে। তো শাপলাকে বলতেছে, দাঁড়া। তো শাপলা দাঁড়াইলো এবং শাপলাকে বলতেছে, তোকে আমি বিয়ে করব, আর বিয়ে করে আমার দাদার কাছে বিক্রি করে দিব, আর সেই টাকা দিয়ে মুড়ির মোয়া কিনে খাবো, তুই কি রাজি আছিস? তখন শাপলা এসে বলতেছে, নুরা ভাই তুমি আমাকে বিয়ে করবা ঠিক আছে, কিন্তু আবার দাদার কাছে নিয়ে বিক্রি করে দেবে এটা মানতে পারলাম না, তোমার দাদা শরীরের থেকে গন্ধ কয়, তোমার দাদা মুরব্বী মানুষ। আরে না, আমার দাদা হলো মুরব্বী মানুষ, তার গায়ের থেকে নিম পাতার ঘ্রাণ আসে। এই নিয়ে তাদের ভিতরে অনেক কথাবার্তা হলো, মজার কথাবার্তা হলো। শাপলা যাওয়ার পরে নুরা পাগলা কি করলো গরুর সাথে আপনারা নিজেরাই দেখুন। বস, আমার বউরে বিয়ে করবেন নাকি? হ্যাঁ, এই যে জোয়ান স্যাংরারা যা ডিস্টার্ব করতেছে, চিন্তা করতেছি আপনার এই ভদ্র জেন্টলম্যান চাল দিয়ে ভাত খান, সোজা রাস্তাতে হাইটে যান, আপনাদের কাছেই বিয়ে দিয়ে দেবো। আর জোয়ান চাল মাল ভালো না। জামালের সাথে দেখা গেলো নুরা পাগলা। জামাল বলে, একটা চান্স নিয়েই নেই, এই পাগল রে কয়ে দেখি ওর বউরে আমার কাছে বেচবো নাকি। এই বলে সাহস করে নুরা পাগলার সামনে গেল জামাল, গিয়ে বলতেছে, তুই তো তোর বউরে প্রতিদিন তোর দাদার কাছে 10 টাকা বিক্রি করস, তোর বউরে আমার কাছে বিক্রি কর, তোর আমি 50,000 টাকা দেবো। নুরা পাগলা এই কথা শুই না খেইপা বলতেছে, তোর মতো জোয়ান যুবকের কাছে আমার বউরে বিক্রি করব? এই নিয়ে নুরা পাগলা তো খেপে গেল। জামাল মিয়ার ওই কথা নুরা পাগলা শুনে জামাল মিয়াকে ধরে উরুম থুরুম কতক্ষণ মাইট দিল। পুকুরের এক কোণে দাঁড়িয়ে আছে, শাপলা আসলো। শাপলা বলতেছে, কী হয়েছে জামাল ভাই, তুমি এভাবে দাঁড়িয়ে আছে কোনো? আর কোষ্টারে সাহস করে গেছিলাম নুরা পাগলার সামনে, ওই পাগলটার সামনে গিয়া কইলাম তোর বউরে আমার থেকে বেচা দে। আর পাগলের তো কাণ্ড কারখানা, পাগল আমার ধইরা মাইট দিল। তখন শাপলা বলতেছে, ঠিকই তো আছে, তুমি আমার সাথে কইছো, তুমি আবার নুরা পাগলার সামনে গিয়ে এই কথা কইছো? নুরা পাগলা যে তোমারে অন্য কিছু করে না, এটাই তোমার ভাগ্য ভালো। নুরা পাগলা শুয়ে শুয়ে একা একাই হাসছে। তখন বউ জিজ্ঞেস করলো, কী হয়েছে, এত হাসতেছে কেন? বলতেছে, দাদা অনেক চালাক হয়ে গেছে, দাদা কইতাছে পুরান বউ আর চলবে না, নতুন বউ আইনা ব্যস্ত হবে। আমি এখন নতুন বউ কই পাবো কও তো? তখন বউ কইতেছে, কোনো চিন্তা নাই, আমি আলতা পালিশ লাগায় নতুন বউ হয়ে যাবো, তোমার দাদার কাছে গিয়ে আবার আমারে বিক্রি করবা। তখন নুরা পাগলা বলতেছে, বাহ ফাইন, তো তাহলে তুমি আলতা শুনু খায় ফেলো, একেবারে সুন্দর হয়ে যাবা। এই নিয়ে তাদের ভিতরে একটু রোমান্টিক খুনসুটি কথাবার্তা হলো। আবার আসছে জামাল মিয়া নুরা পাগলার বাড়িতে। এবার চুপি চুপি উকি মেরে আসতেছে, আর ধরা পড়লো হচ্ছে দাদার কাছে। তো দাদা বলতেছে, এই তুই আমার বাড়ির উপরে কী করস? তখন বলতেছে, একটা কুকিল পাখি খালি ডাকে, এই জন্য এখানে দেখতে আসছি। দাদা তো কষি এক থাপ্পড় দিয়ে বসলো। তখন দাদা সাপ করে বলে দেয় যে, তোরে যেন আমার বাড়ির দুঃসীমানায় আর না দেখি। এদিক দিয়ে নুরা পাগলার সাথে দেখা হলো দোকানদারের। সে দোকানে দিয়ে যাচ্ছিল মুড়ির মোয়া খেতে। তখন নুরা পাগলা বলতেছে, কি উবার, দোকান খোলো, যাও মুড়ির মোয়া খাবো। তখন বলতেছে, মুড়ির মোয়া তো শেষ, আমি আনতে যাচ্ছি। তখন দোকানদার বলতেছে, নুরা পাগলা তুমি যে এই যে তোমার বউরে খালি বেইচা তুমি মুড়ির মোয়া খাও, আর কয়দিন? তখন বলতেছে, সমস্যা নাই, দরকার হলে তোর বউরে আমি বিয়া করব, তোর বউরে বিয়া করে তোর কাছে বিক্রি করে আমি মুড়ির মোয়া খাবো। দোকানদার বলতেছে, হায় হায় রে নুরা পাগলা রে, তুই আমার বউরে বেইচা আবার আমার কাছ থেকেই মুড়ির মোয়া খাবি? ঠিক আছে, ভালো ভালো। তাকে 10 টাকা অ্যাডভান্স দিয়ে দিল যে বেশি করে মুড়ির মোয়া নিয়ে আসতে। আসলে নুরা পাগলা শুধুমাত্র এই ধরনের মজাই করে, পাগলামি করে, এছাড়া কারোর কোনো ক্ষতি করে না। এবার জামাল মিয়া নুরা পাগলার গ্রামে, নুরা পাগলার বাড়িতে কিছু না করতে পারে
চলে আসলো হচ্ছে নুরা পাগলার শ্বশুর বাড়িতে। এসে শ্বশুরকে বলতেছে যে আমি তো নুরা পাগলার বন্ধু। তখন শ্বশুর খেপে বলতেছে ওই পাগলটা মরছে নাকি। তো নুরা পাগলার কথা তো নুরা পাগলার শ্বশুর শুনতেই পারে না। আর এইদিকে জামালও চান্স নিতেছে। জামাল তার শ্বশুরকে পটাইলো, বলতেছে আপনার মেয়েরে নিয়ে আসেন, নাই না আমার থেকে বিয়ে দেন, ওই পাগলটার লগে ঘর সংসারে কেন করবে। এই নিয়ে শ্বশুরে খেপিয়ে দিল এবং শ্বশুরে বলতেছে আপনি যান, গিয়ে এখনই আপনার মেয়েকে নিয়ে আসেন। তো এই কথা শুনে নুরা পাগলার শ্বশুর বলতেছে ঠিক আছে আমি নিয়ে আসতেছি, তুমি চলো। কয় না আমি এখানে থাকি, আপনি গিয়ে নিয়ে আসেন, আপনার মেয়েকে আমি বিয়ে করবো আর আপনাকে অনেক টাকা পয়সাও দিব। টাকা পয়সার লোভ দেখাইলো। তো নুরা পাগলার শ্বশুর তাকে রেখে বাড়িতে আসলো। এসে ঘর থেকে টানতে টানতে মেয়েকে নিয়ে বের হচ্ছে, চল আজকে তোকে আমি নিয়ে যাবো, আরেক জায়গায় বিয়ে দেবো, এইখানে আর ঘর সংসার করতে দিব না। দাদা হাজির হলো। দাদা বলতেছে কী হয়েছে, আপনি কই নিয়ে যাচ্ছেন আমার নাত বউকে। তখন বলতেছে এই পাগলের সাথে আমার মেয়েকে আর ঘর সংসার করতে দিব না। কিন্তু নুরা পাগলার বউ তো যেতে চায় না। ঠিক তখনই হাজির নুরা পাগলা, বলতেছে এই আমার বউরে কই নিয়ে যান। শ্বশুর বলতেছে তুই একটা পাগল, তোর সাথে আমার মেয়েরে ঘর সংসার করতে দিব না। ঠিক তখনই নুরা পাগলা একটি চমক দিল। কিডা পাগল? কিডা পাগল? আমি পাগল না, নুরা পাগলা না, আমি নুরুল হুদা। তখন নুরা পাগলা বলতেছে আপনি যদি আমার শ্বশুর না হইতেন, যে হাত দিয়া আপনি আমার বউকে মারতে চাইছেন, আমি ওই হাতটা তখন ভাঙ্গা চুইরা ঘুরিয়ে দিতাম। তখন বউ বলে উঠল তুমি পাগল না? তা নুরা পাগলা কি বলে শুনুন। না না, আমি পাগল না, আমি পাগলের অভিনয় করেছিলাম। আসলে নুরা পাগলা পাগল না, তার নাম হচ্ছে নুরুল হুদা। সে আসলে দাদার সাথে মিলে এই প্ল্যানটি করেছে। কেন করেছে? বিয়ে করার আগে নুরা পাগলা বলতেছে আমি ওকে বিয়ে করব না। দাদা বলতেছে কেন, তুই ভয় পাচ্ছিস কেন? বলতেছে আমার বউ অনেক সুন্দরী, আমি ওকে বিয়ে করলে আমার মায়ের মতো যদি সে আবার বেগে যায়। মায়ের মতো বলতে নুরা পাগলার মা নুরা পাগলাকে 7 মাস রেখে আরেকটি লোকের সাথে ভেগে যায়। নুরা পাগলার মাও নাকি খুব সুন্দরী ছিল। আর সেই শোকে নুরা পাগলার বাপ ফাঁসির দড়িতে ঝুলে মারা যায়। তো এই ভয় পাচ্ছিল নুরা পাগলা, এই জন্য বিয়ে করতে চাচ্ছিল না। তখন দাদা বলতেছে চিন্তা করিস না, তুই বিয়ে কর, সমস্যা নাই। তখন নুরা পাগলা দাদার সাথে মিলে এই প্ল্যানটি করে যে বিয়ে করে সে পাগলের অভিনয় করবে, এবং ঠিক এটাই করলো। তো বউকে সব নুরা পাগলা খুলে বলল যে আসলে আমি এই কারণে পাগলের অভিনয় করেছি, তুমি আমাকে মাফ করে দিও। এতক্ষণ আপনাদের সাথে যে গল্পটি আলোচনা করলাম, গল্পটি বললাম আপনাদেরকে, আসলে এটি কোনো রূপকথার গল্প নয়, এটি আসলে একটি নাটক। এই নাটকটির নাম হচ্ছে নুরা পাগলা। এই নাটকটি সারাত টেলিফিল্ম একটি ইউটিউব চ্যানেলে আপলোড হয়েছে 7 বছর আগে। এই নাটকটি অলরেডি ইউটিউবে ভিউ চলতেছে 15 মিলিয়ন। আপনারা যারা যারা এখনও এই নাটকটি দেখেননি বা আমার গল্পটি শুনে আপনাদের স্টোরিটি ভালো লেগেছে, নাটকটি ভালো লেগেছে, আমি আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে নাটকটির লিঙ্ক দিয়ে রাখবো, চ্যানেলটির লিঙ্ক দিয়ে রাখবো। আপনারা অবশ্যই নাটকটি দেখে আসবেন এবং চ্যানেলটি ভিজিট করে আসবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। এই নাটকটিতে নুরা পাগলার ক্যারেক্টারও অভিনয় করেছে আমাদের জনপ্রিয় অভিনেতা আকম হাসান, কমেডি অভিনেতা, এবং নায়িকার চরিত্রে নুরা পাগলার বইয়ের চরিত্রে অভিনয় করেছে আমাদের জনপ্রিয় এক নায়িকা মুক্তি। নুরা পাগলার দাদার চরিত্রে অভিনয় করেছে আহসানুল হক মিনু, আপনারা অনেকেই তাকে চিনেন এবং খুব জনপ্রিয় অভিনেতা। এবং নুরা পাগলার শ্বশুরের চরিত্রে অভিনয় করেছে শফিক খান দিলু, সেও খুব জনপ্রিয় কমেডিয়ান অভিনেতা। এই নাটকটিতে যারা যারা কাজ করেছেন সবাই খুব ভালো অভিনয় করেছেন, এবং সবথেকে বড় কথা আকম হাসান একজন কমেডিয়ান অভিনেতা এবং দুর্দান্ত অভিনয় করে থাকেন। এই নাটকটিতে জামালের চরিত্রে অভিনয় করেছে শামীম জামান। এই নাটকটি রচনা করেছে রুহুল আমিন প্রতীক, নাটকটি পরিচালনা করেছে শামীম জামান। যারা যারা আকম হাসানের ফ্যান রয়েছেন, যারা যারা আকম হাসানের অভিনয় ভালো লাগে, ভক্ত রয়েছেন, অবশ্যই তারা এই নাটকটি দেখবেন এবং আকম হাসানের যত নাটক রয়েছে আপনারা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা এতক্ষণ পর্যন্ত আমার এই ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।